পুরুলিয়ায় বিজেপির এক বুথ সভাপতি রহস্য মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জেলা জুড়ে। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক। মৃত বিজেপি কর্মীর পরিবারের দাবি এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়, বরং পরিকল্পিতভাবে খুন করা হয়েছে তাকে। ইতিমধ্যেই ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছে পরিবার আর বিজেপি নেতৃত্ব। ঘটনাকে ঘিরে এলাকায় তৈরি হয়েছে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। শনিবার সকালে পুরুলিয়ার মফস্বল থানার কানালি গ্রামের অদূরে রাস্তার ধারে এক ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তখনই খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেহটি উদ্ধার করে এবং তদন্ত শুরু করে। পরে মৃত ব্যক্তির পরিচয় জানা যায়, তিনি হচ্ছেন হাবুলাল গোপ। তার বাড়ি পুরুলিয়ার আরশা থানার বেলডি গ্রামে। স্থানীয় বিজেপি কর্মীদের দাবি, হাবুলাল গোপ এলাকায় সক্রিয় বিজেপি কর্মী ছিলেন এবং বুথ সভাপতি হিসাবে তিনি দায়িত্ব পালন করতেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় একটি বিয়ে বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন হাবুলাল গোপ। তারপর থেকেই তার সঙ্গে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। রাতভর পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি চালালেও তার কোনো সন্ধান মেলেনি। শনিবার সকালে কানালি গ্রামের কাছে তার দেহ উদ্ধারের খবর পৌঁছাতেই শোকের ছায়া পরিবারে। মৃতের পরিবারের অভিযোগ যে রাজনৈতিক প্রতিহিংসার কারণেই কিন্তু খুন করা হয়েছে হাবুলাল গোপকে। তাদের দাবি, দীর্ঘদিন ধরেই এলাকায় বিজেপি সংগঠনের কাজের সঙ্গে একেবারে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন হাবুলাল গোপ, আর সে কারণেই কি তাকে পরিকল্পিতভাবে টার্গেট করে খুন করা হলো, তেমনটাও কিন্তু সন্দেহ করছে পরিবারের সদস্যরা। ঘটনার ঠিক তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করার দাবি তুলেছেন তারা। একবার শোনাবো গিরিধারী গোপ, মৃতের ভাগনা, ঠিক কি বলছেন সেই বক্তব্য। গিয়েছিলাম ওই 5টার দিকে যাওয়ার পরে ওই 6টার দিকে পুরা বৃষ্টি 6টার থেকে শুরু হয়ে গেছে। যতক্ষণ আমরা নাভি বিয়ে বাড়িতে নামার পরে একদম পুরা মতলব নিখোঁজ হয়ে যায়। তারপরে সকালে খবর পাই সে এখানে পড়ে আছে, হয়তো মেরে দিয়েছে, বোঝা যাচ্ছে সে তিনি একদম বিজেপির ছিলেন। আমাদের সন্দেহ রয়েছে হয়তো টিএমসির দলে হয়তো মেরে দিয়েছে। না আমরা তো এবার জানি না, হুমকি তুমকি এবার যদি হয়তো বলে না আমাদেরকে, বা চান্স যদি কেউ মতলব অ্যাটাক করতো আমি দেখি না, এবার যদি দেখতাম তো আমি অবশ্যই থাকতাম পাশে। কিছু আমি জানি না, হঠাৎ হয়ে গেছে, সকালে খবর পাচ্ছি একদম। না আমাকে অভিযোগ করবো না, আমরা শাস্তি চাই ওদেরকে, একদম ওদেরকে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে সরব হয়েছে পুরুলিয়া জেলা বিজেপি নেতৃত্ব। বিজেপির যুব নেতৃত্বের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, রাজ্যে বিরোধী রাজনৈতিক কর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে তারা দাবি করেছে, এই ঘটনা দ্রুত আর নিরপেক্ষ তদন্ত করতে হবে, দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। একবার শোনাবো বিজেপি নেতা রাহুল রায় ঠিক কি বলছেন সেই বক্তব্য। যিনি মারা গেছেন তিনি হচ্ছে আমাদের বিজেপির অ্যাক্টিভ কার্যকর্তা এবং অনেক পুরনো কর্মী, এবং আজকের দিনে এই শপথের দিনে জয়পুর বিধানসভাতে এরকম ঘটনা শুনতে পাওয়া যাবে, এটা খুবই দুঃখের বিষয়। আমি চাইব যে সঠিক তদন্ত হোক, পুলিশ প্রশাসনকে জানায়, এবং যারা এই ঘটনায় যুক্ত এবং কারা করেছে তাদেরকে সঠিক তদন্ত হোক, আর যেই করেছে তাকে যেন সঠিক শাস্তি দেওয়া হোক। এইটা আজকের ঘটনা আমাদের বিজেপির একজন শক্তিকেন্দ্র প্রমুখ ছিলেন জয়পুর বিধানসভায়, তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে, পরিকল্পিতভাবে টার্গেট নিয়ে খুন করা হয়েছে। দেখুন, এটা প্রশাসন বলবে কারা করেছে, যারাই করুক, যে কোনো দলের পার্টির লোক করুক, কিন্তু সঠিক জবাব কিন্তু আমরা চাই, এবং আমরা চাই সঠিক তদন্ত, এবং যে পার্টির দলেই করুক বা যে কোনো ব্যক্তিই করুক তাকে যেন সঠিক শাস্তি চায়। দলীয়ভাবে পুরোটাই তদন্ত দাবি জানাচ্ছে। আজকে সবাই শপথ গ্রহণে আছে, অবশ্যই দলীয় ব্যবস্থা নেবে। যদিও এখনো পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পুলিশ। দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে। পুলিশ সূত্রে খবর, ময়না তদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর আসল কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুরুলিয়া মফস্বল থানার পুলিশ। আপনারা জানেন যে ভোট পরবর্তী হিংসার আবহে রাজ্যে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে ক্রমশই। নির্বাচন শেষ হয়েছে, নতুন সরকার তারা শপথ নিয়েছে, কিন্তু তারপরও বিভিন্ন এলাকায় এখনও দলীয় কার্যালয় দখল, ভাঙচুর, পাল্টা দখলকে কেন্দ্র করে একেবারে উত্তেজনার পরিস্থিতি বজায় রয়েছে। অভিযোগ উঠছে, ভোটের ফল প্রকাশের পর থেকেই একাধিক স্থানে বিরোধী রাজনৈতিক কর্মীদের ওপর
চাপ সৃষ্টি করা হচ্ছে। পাশাপাশি দলীয় সম্পত্তি এবং কার্যালয় নিয়ন্ত্রণকে ঘিরে সংঘর্ষের ঘটনা সামনে এসেছে। এর জেরে সাধারণ কর্মী সমর্থকদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ভোটের ফলাফল বেরোতেই ধারালো অস্ত্র দিয়ে যুবককে খুন করা হয়। ঘটনার চাঞ্চল্য ছড়ায় মালদার ইংরেজবাজার থানার যদুপুর 2 গ্রাম পঞ্চায়েতের মহেশপুর বাগানপাড়া এলাকায়। আর পুরনো শত্রুতার জেরে খুন বলে প্রাথমিক অনুমান করছেন স্থানীয়রা। গভীর রাতে এই ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন। পুলিশ ইতিমধ্যে 3 জনকে আটকও করেছে। জানা যাচ্ছে যে মৃত যুবকের নাম কিষান হালদার। তার বাড়ি ইংরেজবাজার পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের গাদুয়ার মোড় হালদারপাড়া এলাকায়। বাড়ি থেকে 500 মিটার দূরে উদ্ধার হয় ওই যুবকের দেহ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এলাকায় গোলাম হালদারের সঙ্গে পূর্ব শত্রুতা ছিল কিষান হালদারের। আর সেই ঘটনার জেরেই গোলাম হালদার, শিবেন হালদার, সুমন হালদার সহ কয়েকজন মিলে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় কিষান হালদারকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আর কিছুক্ষণ পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। যদিও পরিবারের পক্ষ থেকে খুনের সঠিক কারণ এখনো পর্যন্ত স্পষ্ট করে জানানো হয়নি। দেহ ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। একবার শোনাবো মৃতের দাদা পার্থ হালদার ঠিক কি বলছেন সেই বক্তব্য। ওটা বলতে পারবো না। যখন ওকে মারা হয় তখন ওই বাড়ির ওর যার যে মানে যে মেরেছে তার বাড়ির সামনে পড়েছিল আমার ভাই। আমি নিয়ে গেছি হসপিটাল। আর ওর বাবা ছিল মেন, বাবা হচ্ছে গোলাম হালদার, তার বড় ছেলে হচ্ছে শিবেন হালদার, তার ছোট ছেলে হচ্ছে ভোদল হালদার, মেজ ছেলে হচ্ছে সুমন হালদার। তার সাথে আরও 2টো ছেলে ছিল, ওগুলো হচ্ছে ফারাক্কার কেউ একজন হতে পারে, যে ওখানে শ্বশুর বাড়ি ছিল, মানে বড় ছেলের শ্বশুর সম্বন্ধীরা এসেছিল। কি নিয়ে গোলমালটা কি? সেটা বলতে পারবো না তো। আপনার ভাই বেরিয়েছিল কখন বাড়ি থেকে? বাড়ি থেকে বেরিয়েছিল 9:30 পৌনে 10টার দিকে। ওকে ফোন করে হুমকি দেওয়া হয়েছে, আয় হ্যান ত্যান এটা ওটা। পুরোনো কোনো ঝামেলা না, ছিল? সেরকম কিছু নাই। এই যারা মেরেছে তারা কি মানে কে হয়? এই এলাকারই লোক হয়? হ্যাঁ, পরের মানে আমার পাড়ার পরের পাড়াটা। আপনার ভাই কোনো রাজনৈতিক দল করতো? না আর যারা মেরেছে তারা কোনো রাজনৈতিক দল? না, এখানে কোনো রাজনৈতিক দল নিয়ে কোনো ঝামেলা হয়নি। তাহলে কি পুরোনো কোনো ঝামেলা ছিল, শত্রুতা ছিল না, কিছু? বলতে পারবো না। বলছি পুলিশে অভিযোগ করেছেন আপনারা? হ্যাঁ, পুলিশকে অভিযোগ দিয়েছি, পুলিশ গিয়েছিল হসপিটালে, সব বলেছি। কাউকে ধরেছে এখন যেটা পুলিশ? আপনাদেরকে বললাম সেম জিনিস রাত্রেও বলেছি। পুলিশকে মানে পুলিশ কাউকে ধরেছে এখনো কি শুনেছেন? কেস করতে গিয়েছিল হয়তো ওর মেজ ভাই আর ওর বউ, ওরা ওই থানাতে আটকে আছে এখন পর্যন্ত। জেলা পুলিশ সুপার অনুপম সিং তিনি বলছেন যে তাস খেলার আসরের প্রতিবাদ করাতেই কিন্তু এই বিবাদ শুরু হয়েছে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।